গল্পটার নাম হল আমানতের আলো। একদিন মক্কার কুরেশদের মধ্যে অনেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল। কিন্তু আল্লাহর নবী তার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী, আজ রাতে তুমি আমার বিছানায় শোবে। আমি আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করব। আর হ্যাঁ, যাদের কাছে আমার কাছে আমানত রেখেছে তাদের জিনিসগুলো ফিরিয়ে দিও। হজরত আলী কোনো প্রশ্ন না করে রাজি হয়ে গেলেন। তিনি নবীর বিছানায় শুয়ে পড়লেন। বাইলে শত্রুরা তরোয়াল নিয়ে ঘিরে রেখেছিল। তারা ভাবছিল মোহাম্মদ এখনও ঘুমাচ্ছেন। ভোর হতেই শত্রুরা ঘরে ঢুকে দেখল বিছানায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। তারা রাগে চিৎকার করে উঠল, মোহাম্মদ কোথায়? হজরত আলী শান্ত গলায় বললেন, তোমরা তাকে খুঁজছ, তিনি তো চলে গেছেন, আর আমি তো শুধু ঘুমাচ্ছিলাম। শত্রুরা অবাক হয়ে চলে গেল। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাজ এখানেই শেষ হয়নি। তিনি সারা দিন ঘুরে ঘুরে যাদের কাছে নবীর আমানত ছিল, টাকা, জিনিসপত্র সব ফিরিয়ে দিলেন। কেউ কেউ বলল, তুমি নিজের জীবন বিপন্ন করে এত কষ্ট করছো কেন? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, নবী আমাকে আমানত রক্ষা করতে বলেছেন। আমানত আল্লাহর কাছে জিম্মা, সততা ছেড়ে আমি কিভাবে চলব? পরে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, তিনি হজরত আলীকে দেখে খুব খুশি হলেন। বললেন, আলী, তুমি আমার চোখের আলো। আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শিক্ষা: সততা ও আমানত রক্ষা করা ইসলামের অন্যতম সুন্দর শিক্ষা। আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারে না।